দেখেন ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা আছে। এই যে বলতে বলতে বৃষ্টি পড়া শুরু করছে। যাক, আল্লাহ মনের কথা শুনছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি, খুব ভালো, খুব ভালো। আবার খারাপও আছে। তো যাই হোক, আজকে চলে আসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে আসছিলাম একটা, মানে যাইতে চাইছিলাম এক জায়গায়, তো চলে আসছে আরেক জায়গায়। না, আমার পিছনে আছে আমার ক্যামেরাম্যান, তা আমার হচ্ছে ডেগার মিয়া। আর আমার কালামানিক আজকে আমার সাথে আসে নাই, তো বাসায় বসেছিলাম। মন মেজাজ ভালো ছিল না, বাসায় বসেছিলাম। তো ভাবলাম ভাবছিলাম কালকে থেকে ভাবছিলাম যে কোথাও জায়গায় ঘুরে আসি, তো অনেকদিন ব্লগ ট্লগ বানানো হয় না। তো সেই হিসাবে আর কি ভাবছিলাম যে যাবো কোথাও। তো ঘুরতে ঘুরতে আসলাম, অবশেষে এইখানে আসলাম। তো আজকে এত পরিমাণ গরম পড়ছে, মানে আজকে না, আজ 2-3 দিন এত পরিমাণ গরম পড়ছে যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মেনলি আমাদের কুষ্টিয়াতে, কুষ্টিয়াতে এখন পর্যন্ত, এখন কিন্তু ওয়েদার দেখেন, ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা আছে। ওয়েদার মেঘলা মেঘলা আছে, তারপরেও তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস কুষ্টিয়াতে। তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এই দেখেন এখনো কাদা আছে, ঠিক আছে, মানে বৃষ্টি হয়েছে কিন্তু কাদা আছে, এখনো কাদা আছে। দেখেন ঘাসটার সব ভিজা, ঠিক আছে। তো সবকিছুই কিন্তু এখনো ভিজা কাদা এবং মেঘ বৃষ্টি সবকিছু আছে, তারপরও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে কি, এই ধরেন যে গরম পড়ছে 35 ডিগ্রি তাপমাত্রা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আপনার হচ্ছে গরম পড়ছে, পড়ার পরেও এবার বৃষ্টি হচ্ছে ধরেন যে 1 ঘন্টা, এবার 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আরো গরম বাড়ে যাচ্ছে। মানে এত যে অসহ্য লাগছে কয়েকদিন ধরে, প্রায় হচ্ছে 10 দিন থেকে 15 দিন মতো একটানা ফুল বৃষ্টি চললো। তো সেই জায়গায় খুব ভালো ছিল, ঠিক আছে, ঠান্ডার দিন ছিল, খুব ভালো ছিল, বাইরে বের হইতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন দেখেন অবস্থা, দেখছেন, ঘেমে টেমে ফুল অবস্থা খারাপ। তো যাই হোক, এই যে আপনাদের আমি এর আগের ভিডিওটাতে বলছিলাম যে যখন এখানকার ওয়েদার ভালো হয়, যে ধরেন যে এই সময় দেখেন বাতাস হচ্ছে, কিন্তু অলরেডি বাতাস হচ্ছে, মেঘলা ওয়েদার, এই সময়টা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে, এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আই আই তো এই জায়গাটা সুন্দর লাগে। এই যে পাশে এইদিকে আছে আরো জায়গা, যদিও যদিও এখানকার ঘাস মাস সব কাটি নিয়ে গেছে, ঠিক আছে, আরো সুন্দর ছিল, ঠিক আছে, আরো সুন্দর ছিল, আরো সুন্দর ছিল। তো এই জায়গাটায় আমি বলি, এই জায়গাটায় এরকম বড় বড়, মানে ওইদিকে দেখা একটু, হ্যাঁ, তো ওই জায়গায় এমন বড় বড় হচ্ছে এখানে ঘাস ছিল। আর এই ঘাসগুলা আপনার হচ্ছে যখন এই যে এরকম ওয়েদার হয় আর কি, যে নাই মানে মেঘ আকাশে, বাতাস, মানে হেবি সুন্দর লাগতো ঘাসের উপর যখন বাতাসটা পড়ে, তখন যেমন মানে কি যে ফিল হয় আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, সেরকম একটা ওয়েদারে আসছিলাম এর আগে, এরকম একটা ওয়েদারে আসছিলাম। সেদিনকার ওয়েদার এটা ছিল ঠিক এরকমই। তো সুন্দর লাগছিল, যার কারণে আমি পরে আবার পরবর্তীতে আসছিলাম। আগে যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু এখান থেকে করা। তো আজকে আবার, মানে সেদিন আমি পাইছিলাম না এই ওয়েদারটা, সেদিন পাইছিলাম না, তবে আজকে পাইলাম। তার কারণে ভাবলাম যে এখান থেকে ঘুরে যাই, কিন্তু আসে দেখি আল্লাহ, এই যে ওইদিকে কারোর বাসা টাসা আছে, হয়তো বা গরু টরু খাবে বা ছাগল টাগল খাবে, সেজন্য নিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, কি আর করার, নিয়ে গেলে এখন কিছু কিছু জায়গা আছে না, ঠিক আছে, যে প্রকৃতির বিপক্ষে যায় না মানুষ, ঠিক আছে, এটা প্রকৃতির সৌন্দর্য দিয়ে রাখছে, এরা কাটে কুটে মনে করেন শেষ করে দিচ্ছে। আর সবাই তো বোঝে না, এসে কিছু মানুষ থাকে যে গরু খাইতে হবে, এই যে দেখেন হাত দেখায়, আর মাটি টাতি কোথায় গাছ, এই যে এই জায়গাটাতে ঘাসগুলো আছে, এই যে এখানে যে ঘাসগুলো আছে এখনো কিছু আছে, কিছু কাটছে কিছু কাটে নাই, ঠিক আছে। আমি আরো 2 দিন পর যদি আসি, কিচ্ছু থাকবে না, ঠিক আছে, কিচ্ছু থাকবে না। কিন্তু দেখেন এখানে ঝোড় বেঁধে আছে, এগুলো তো কাটবে না, এগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য হিসেবে রেখে দিছে। আমার কাছে আমার কাছে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা, যে আহ, এইগুলো প্রকৃতির হচ্ছে সৌন্দর্য হিসেবে রেখে দিছে। আর ওইগুলা যেগুলো আসল সৌন্দর্য সেগুলা কেটে কেটে শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মানুষের বুদ্ধি, এটা হচ্ছে মানুষের বিবেক।
এখানে আসলে সবাই তো ওয়েদার এটা সেটা সবকিছু সবাই ফিল করতে পারে না, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, কি আর বলার, আজকে অনেক কথাই বললাম। তো আপনি কি সামনে আসবেন, আমার ক্যামেরাম্যান? আসলে আমার ক্যামেরাম্যান লজ্জা পাচ্ছে নাকি। আচ্ছা যাই হোক, আজকে আমাদের কালাচান আসি নাই। কালাচান যদি আসতো তাহলে সব থেকে ভালো হতো। তো ওয়েদারটা একটু উপভোগ করা উচিত। ওয়েদারটা দেখান। ওয়েদারটা আসলে সবাই পায় না, অনেকে আছে বিজি থাকে, কোনো কাজ করতে পারে না, মানে অনেক কাজে বিজি থাকে আর কি। তারা ওয়েদার গুলো উপভোগ করতে পারে না, কিন্তু তারা কিন্তু ঠিকই দেখতে পায়, বৃষ্টি বিলাস ঠিকই দেখতে পায় আর মিস করে। আমি চাচ্ছি যে এখন আমি ব্লগ বানাতে বানাতে ঝুপঝাপ করে বৃষ্টি হোক, কারণ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। যদিও বৃষ্টিতে ভিজলে মানে 2-3 ফুট পানি মাথায় পড়লেই যদিও জ্বর আসে, তো তবু সমস্যা নাই। মন ভালো রাখার জন্য যেটা মনে চায় সেটাই করা উচিত, যেটা মনে চায় সেটা করা উচিত। জ্বর আসছে তাই কি হয়েছে? সমস্যা নেই। মন ভালো তো সব ভালো। তো মন ভালো করার জন্য আমার মনে হয় যে সবকিছুই করা উচিত, যেটা মনে চায় সেটাই করা উচিত মন ভালো রাখার জন্য। মানুষের মন যদি ভালো না থাকে, শরীর ভালো থাকেও কোনো লাভ হয় না। তো আমার মনে হয় যে মানুষের মন সব থেকে আগে। মন যদি ঠিক থাকে শরীর এমনি ঠিক থাকে, আপনার মনোবল যদি না ঠিক থাকে তাহলে শরীর এমনিতেই খারাপ হয়ে যায়। আপনার শরীর ভালো লাগছে ঠিক আছে, মন যদি ভালো থাকে তো ঠিক আছে। আমি আরেকটা কথা বলি, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যদিও আমি সাদা গোছায় কথা বলতে পারি না ভালোভাবে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমার ফার্স্ট টাইম ব্লগিং করা। ফার্স্ট টাইম বলতে এটাতে 3টা ভিডিও যাবে যদিও, তো 3টা ভিডিওতে আহামরি যে আমি কথা বলা শিখে গেছি এমন না। যেটা আমি নিজে পারি সেটাই আমি বলতেছি, যে আমি শিখে আসছি বা শিখে আসবো এমন কিছু না। ঠিক আছে, যেটা পারি সেটাই বলছি, সেটাই রিপ্রেজেন্ট করছি। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনার শরীর অসুস্থ, ঠিক আছে, আপনার জ্বর আসছে, কিন্তু আপনার মনোবল শক্ত আছে যে না, আমি উঠে এখান থেকে আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, আপনি কিন্তু পারবেন। কিন্তু আপনার মন যদি ঠিক না থাকে, জ্বর যদি আসে বা মানুষ শরীর অসুস্থ নাও হয়, তাও আপনি ঘরের মধ্যে থাকতে বাধ্য হবেন। তো মানুষের মন ভালো তো সব ভালো। মন ভালো রাখার জন্য যা করা দরকার তাই করতে হবে। সো মন ভালো তো সব ভালো। আর মন ভালো করার জন্য আমি যেটা ভালো লাগে, আমার যখন যেটা ভালো লাগে, যদি রাত 2টাও বাজে, আমার যদি বাইরে বের হইতে মন চায় আমি বের হয়ে যাই। কারণ দেখা দেখে নাই আমার সাথে তো আমার, আমি জীবনে কাউকে পাশে পাই না পাই, আমার এই যে ক্যামেরাম্যান, আমি ওকে আনবো সামনে, আনবো এর পরের করতে, ওকে আমি সবসময় পাশে পাই। যখন যখন মানে যা দরকার হয় না কেন, আমি সবসময় ওর পাশে পাই। আর একটা মানুষ আছে আশরাফুল ভাইয়া, ওরে পাশে পাই। এই দুজন আমি সবসময় পাশে পাই। তো আমার আর কোনো দরকার নাই মানুষ জীবনে, একাকিত্ব এইসব স্টেপটা পরে আসবো। যাই হোক, আজকে এই যে বলতে বলতে বৃষ্টি পড়া শুরু করছে। যাক, আল্লাহ মনের কথা শুনছে। এদিকের ওয়েদার দেখা, যাই হোক, বৃষ্টি পড়ছে অলরেডি, ভালোই হলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যাবো। যাই হোক গাইস, আমি অনেক পক পক করলাম, তো আমার পক পক শুনে আপনারা বিরক্ত হইতে পারেন। তো যাই হোক, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তো আজকে অনেক পক পক করলাম, তো এখন বৃষ্টি পড়ছে অলরেডি। এখন আমাদের গাড়ি বের করতে করতে বৃষ্টি চলে আসলে অলরেডি ভিতরে গেছি কিছুটা, আর কিছুটা বাকি আছে। যাই হোক, তো আমরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কাটিং করি। তো সবাই ভালো থাকবেন। আর আমার যদি কথা ভালো লাগে, যদিও ভালো লাগবে না, তো যাই হোক, এট লাস্ট সাবস্ক্রাইব করবেন একটা, এবং কমেন্ট আর লাইক করবেন, আর ভিডিওটা ভালো শেয়ার করে দেবেন। এটাই, টাটা গাইস, আল্লাহ হাফেজ।